আমার কাছে যাবে, কীর্তন শেষ হলে খাতা কলম নিয়ে 500টা টিপস দিয়ে দেবো, সংসার ভালো থাকবে। আসলে বলবো নাকি, চিনির মধ্যে লবঙ্গ দিলে চিনিতে পিঁপড়ে লাগে না। হ্যাঁ, বলে দিয়ে মায়েরা বলো প্রেম সে নিতাই গৌর হরি। ইস কি তত্ত্ব দিচ্ছে বাবা। চিনিতে লবঙ্গ দিলে পিঁপড়ে লাগেনি, সেটাও কীর্তনে ঢুকে পড়েছে বাবা। কদিন পরে মেয়ের বিয়ের স্বাদ কি দিয়ে হয় ওটাও কীর্তনে ঢুকে পড়বে হয়তো, কি জানি বাবা, বলতে পারবো না হয়তো। হ্যাঁ, যা শুনলে ভজনে উন্নতি হবে, যা শুনলে নিজের জীবনের পরপরের পথ পরিষ্কার হবে, সেই কথাটা শুনবে। যে কথাটা শুনলে জীবনের ক্ষতি হবে সেটা কেন শুনবে? সনাতন গোস্বামী বসে ভজন করছে, ভগবানের নাম গাইছে আস্তে। ভগবান আর থাকতে পারেনি, ছোট্ট শিশু বালকের বেশ ধরে স্বয়ং বাঁকে বিহারী সনাতন গোস্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, সনাতন কে? আমি আমি মদন মোহন। বলো। আমার বড্ড খিদে পেয়েছি জানো, শুধু নাম গাইলে তো পেট ভরে না, কিছু খেতে দেবে নাকি? সারা বিশ্বের মানুষ যাকে খাওয়াবার জন্য ছুটে বেড়ায়, ভগবান গিয়ে সর্বহারা ভিখারির কাছে চাইছে কিছু খেতে দেবে। সনাতন গোস্বামী উত্তর দিচ্ছে, তুমি বড্ড জ্বালাও আমাকে জানো, আমি নিজে খাইনি, চান করিনি, নাম পূরণ কর, তোমায় দিতে গেলে আমার সময় লাগবে না? কিন্তু দেখো আমার যে বড্ড খিদে পেয়েছে, আমি ছোট মানুষ, কতক্ষণ না খেয়ে থাকি বলো দেখি? এখানে বসো, এখানে বসো, এখানে বসো। বসতে দিয়েছি। শোনো, দুষ্টুমি করো না। আমি দেখি ব্রজের মায়েদের কাছে কিছু পাওয়া যায় নাকি। চলে গিয়েছে ব্রজের মায়েদের কাছে, ব্রজের মায়েদেরকে গিয়ে বলছে, ও মা, কি এই এক মুঠো আটা ভিক্ষা দেবে? কেন? আমার ঘরে একটা ছোট ছেলে এসেছে, ওর নাকি খুব খিদে পেয়েছে। বলো, আমি তো কোনোদিন নিজের জন্য তোমাদের দরজায় আসিনি, ও ছেলেটার জন্য এসেছি, একটু দাও না। ব্রজের মায়েরা আটা ভিক্ষা দিয়েছে জানেন। সনাতন গোস্বামী এসে কয়েকটা শুকনো কাঠ এক জায়গায় করে আগুন লাগিয়ে আটাটা যে বেলবে সেরম জায়গাও তো নেই, তা ভিখিরি তো। হ্যাঁ, আজ থেকে 500 বছর আগে যে মানুষটার মাসিক বেতন ছিল 4টে করে স্বর্ণ মুদ্রা, 4টে, সেই মানুষটার কাছে রুটি বেলার মতো বেলনি পর্যন্ত নেই। জল দিয়ে আটাটা চটকে হাতে এরকম করে থাবড়ে আগুনের ওপরে দিয়ে কোনো রকম করে দর কাঁচা করে ভগবানকে দিয়ে, এ নাও খেয়ে এবারে বিদেয় হও দেখিনি, আমি নাম করি। ভগবান মুখে দিয়েছে, সনাতন একটু নুন দিলে না? নুন নেই তো।